প্রিয় দর্শক, বাংলাদেশ জার্নালের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াহিয়া নকিব। আমরা এখন রয়েছি শাহবাগে দিনব্যাপী ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছে। সন্ধ্যা থেকে কিন্তু মশাল মিছিল হচ্ছে। বাংলাদেশের যে বাম রাজনৈতিক দলগুলো রয়েছে, ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি বাম ছাত্র রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মশাল মিছিলের আয়োজন করা হয়েছে, যেটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাব হয়ে আবার শাহবাগে আসবে। এবং এই মিছিল থেকে কিন্তু তারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কোষপুতলিকা নিয়ে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কোষপুতলিকা দাহ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে মূলত এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তাদের অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, কোন দেশে আসলে দর্শন নেই, সব দেশে দর্শন আছে। এই বক্তব্যের তীব্র নিন্দা তারা জ্ঞাপন করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন। আমরা এখন শাহবাগে রয়েছি। মশাল মিছিলে রয়েছি শাহবাগে। ছাত্র সহ বাম ছাত্র সংগঠনগুলোর আয়োজনে কিন্তু এই মশাল মিছিলের আয়োজন করা হচ্ছে। আপনারা জানেন যে সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে কিন্তু এক ধরনের প্রতিবাদও চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকে ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, কালো ছবি দিয়ে তাদের প্রোফাইল পিকচারকে চেঞ্জ করছেন। লক্ষ্মীপুরের যে ধর্ষণ নারী নির্যাতনের ভিডিওটি সামনে আসার পর কিন্তু সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে তীব্র ক্ষোভে কিন্তু ফেটে পড়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে আপামর জনসাধারণ। আমরা সকালে দেখেছি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করেছিলেন ধর্ষণ বিরোধী। সেটি কিন্তু আসলে কিছু দূর যাওয়ার পর পুলিশের বাধায় কিন্তু থেমে যায়। সেখানে কয়েকজন আহত হয়েছিলেন, পুলিশের সাথে কয়েক দফা ধস্তাধস্তি হয়েছিল। তারপরে কিন্তু আবারও তারা এই সন্ধ্যায় এই মশাল মিছিল করছেন। এর আগে গতকালকে আমরা দেখেছি বিপিনুরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং আমরা ছাত্রদলকেও দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে। এবং ছাত্রলীগও কিন্তু আজকে মোমবাতি প্রজ্বলন করছেন শাহবাগে টিএসসি প্রান্তরে রাজু ভাস্কর্যের সামনে। সেখান থেকে তারা এটার প্রতিবাদ জানাবেন এবং দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আন্দোলন চলছে। আমরা কিন্তু দেখেছি আসলে উত্তরাতেও আজকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করেছিলেন হাউস বিল্ডিংয়ের সামনে এবং সেখান থেকে কিন্তু আসলে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে এবং এই ধর্ষণের প্রতিবাদ করা হয়েছে। আজকেও কিন্তু এই যে শাহবাগ মোড় হয়ে আমরা যাচ্ছি এখন সায়েন্স ল্যাবের দিকে, বাম ছাত্র সংগঠনগুলোর ডাকে কিন্তু এবারের আজকের যে মশাল মিছিল চলছে সেটিতে আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটু ধর্ষণের যে ঘটনা সেটির একটু তথ্যগুলো আপনাদের তুলে ধরি। গত 5 মাসে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কিন্তু 632টি ধর্ষণের ঘটনা ঘটেছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে। সেই হিসাবে গত 5 মাসে দিনে 4 জন নারী কিন্তু ধর্ষিত হয়েছে বাংলাদেশে এবং একই সময় কিন্তু 142টি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে এবং যাদের ধর্ষণের উপর 29 জনকে হত্যা করা হয়েছে এবং 5 জন আত্মহত্যা করেছেন। এটি আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী কিন্তু এই পরিসংখ্যান উঠে এসেছে। এবং জানুয়ারি মাসে সারা দেশে 116টি ধর্ষণের ঘটনা ঘটেছিল, যেখানে গ্যাংরেপের বা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছিল 20টি। মহিলা পরিষদের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারি মাসে কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে সারা দেশে 144টি, যেখানে 24টি গ্যাংরেপের ঘটনা ঘটেছে। এভাবে কিন্তু প্রতিনিয়ত ধর্ষণ কিন্তু বাড়ছে। আমরা যদি একটু তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ করি তাহলে 2018 সালে কিন্তু আমরা 12 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে মহিলা পরিষদের হিসাব অনুযায়ী।
অনুযায়ী 942টি, যেটা 19 সালে এসে 12 মাসে ঘটনা ঘটেছে 1703টি মহিলা পরিষদের হিসাব অনুযায়ী, এবং আইন ও সালিশ কেন্দ্র হিসাব অনুযায়ী 2018 সালে 732টি দর্শনের ঘটনা ঘটলেও 2019 সালে কিন্তু সেটি বেড়ে দ্বিগুণ হয়ে যায়, এবং যে সংখ্যাটি প্রায় 1413। প্রতিনিয়ত কিন্তু ধর্ষণের এই ঘটনা বাড়ছে, এবং গত 5 মাসে কিন্তু অস্বাভাবিকভাবে করোনাকালীন সময় ধর্ষণ ঘটনা বেড়েছে, এবং প্রতিদিনে গড়ে প্রায় 4 জন নারী কিন্তু ধর্ষণের শিকার হয়েছেন, এবং বেশ কিছু গণধর্ষণের ঘটনা সামনে এসেছে, এবং পাশাপাশি ধর্ষণের পরে হত্যা এবং কয়েকজন আত্মহত্যা করেছেন 5 জন। এ ছিল মোটামুটি ধর্ষণের পরিসংখ্যান। সেই ধর্ষণ বিরোধী আন্দোলন কিন্তু এখন দানা বেঁধে উঠেছে, রাজপথ কিন্তু উত্তাল হচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু এর প্রতিবাদ করছেন, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন, এবং আপামর জনসাধারণ কিন্তু আসলে এক ধরনের প্রতিবাদ করছেন। এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তীব্র প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছেন এই ধরনের ঘৃণ্য অপরাধের জন্য, এবং অনেকেই কিন্তু এই যে ধর্ষণ চলছে সেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রেখে যথাযথভাবে আইন সংস্কারের দাবি তুলেছেন, এবং প্রতিটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি তুলেছেন। পুলিশ
লাখ শহীদের রক্ত এই আমাদের ধমনীত, লাখ শহীদের রক্ত এই রক্তে কোন দিনে এই আমার বোন আহত কেন, এই ছাত্র নেতা আহত কেন, এই আমার ভাই আহত কেন, নদী আহত কেন, এই ছাত্র নেতা আহত কেন, না কি করবো আগুন জ্বালো
আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে হাতে হাতে বসার জন্য বাংলাদেশ কথা বলে হাতে হাতে বসার জন্য আমার হাতে বসার জন্য বাংলাদেশ কথা বলে আমার হাতে বসার জন্য লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই হবে সেখানে বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে 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 আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো লাখো শহীদের রক্ত আমাদের ধমনীতে কোনোদিনও আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো বাংলাদেশ কথা বলে বাংলাদেশ কথা বলে বাংলাদেশ কথা বলে হাতে হাতে বসার চলে মাঝামাঝি করো আগুন জ্বালো
প্রতিবাদে ধর্ষণের প্রতিবাদে পুলিশি হামলার প্রতিবাদে চালো রে চালো চলো 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 আগে আগে কথা চলে বাংলাদেশ কথা বলে ছাত্র জনতা কথা বলে বিপ্লবীরা কথা বলে চালো রে চালো রাষ্ট্রমন্ত্রী রাস্তানা চালিয়ে পুড়িয়ে পুড়িয়ে দাও দাহ 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 হবে রাষ্ট্রমন্ত্রী দাহ হবে চাকরির বাড়ি মারবি না খবর দিতে পারবি না দিয়া ছুড়ে মারবি না খবর দিতে পারবি না লাঠির বাড়ি মারবি না খবর দিতে পারবি না এই অবস্থা সংগ্রাম খবরদার জনতা এই বলছে বিনা রাজপথ এই রাজপথের সংগ্রাম অসংবিরোধী সংগ্রাম বিচারিকতার সংগ্রাম লড়াই 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 করে জিততে চাই সন্ত্রাসরা দেখাবে পুলিশ হামলা দেখাবে শ্রীলঙ্কা দেখাবে এইটা হবে রাষ্ট্রমন্ত্রী দাহ হবে বিচারিকতার প্রতিবাদে ধর্ষণের প্রতিবাদে প্রিয় দর্শক, আমরা এখন শাহবাগ মোড়ে এসেছি। মিছিলটি কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের দিক থেকে আবার শাহবাগে এসেছে এবং এখানে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হোসেনের দাহ করার মাধ্যমে সারা দেশে দর্শন কেন ঠিক আছে না বন্ধ করো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও প্রিয় দর্শক, শাহবাগ থেকে প্রতিবাদী যে বিক্ষোভ মিছিলটি মশাল মিছিল, সেটি কিন্তু সায়েন্স ল্যাব অভিমুখে
গিয়ে আবারও ফেরত এসেছে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এবং এখানে তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের পদত্যাগ দাবি করছেন। সকালে বন্ধুগণ আপনারা একটু ছড়িয়ে দাঁড়ান, সবাই একটু পিছিয়ে দাঁড়ান, তাহলে সবাই আপনারা দেখতে পাবেন। আপনারা একটু পিছিয়ে দাঁড়ান, ভাই আপনারা পিছিয়ে দাঁড়ান। বন্ধুগণ, আমরা পুলিশি আক্রমণের বিরুদ্ধে আমাদের যে আজকের মশাল মিছিল, সেই মশাল মিছিল আমরা সম্পন্ন করলাম। আমাদের কর্মসূচি ছিল কুশপত্তলিকা দাহ। এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, আমরা একটা লোকতান্ত্রিক মানুষ, আমরা পুলিশের গায়ে হাত তুলিনি, কিন্তু আমরা লক্ষ্য করেছি পুলিশ বিনা উস্কানিতে আমাদের গায়ে হাত তোলে। আমরা বন্ধুরা, এই যে আমাদের উপর আক্রমণ, এই আক্রমণের যে প্রতিবাদ, শুধু আক্রমণ নয়, এই যে একটি টোটাল সিস্টেম, এই সিস্টেমে ধর্ষক তৈরি হয়, আমরা সেই সিস্টেমকে ভাঙতে চাই। সেই ভাঙার প্রত্যয় আমাদের লড়াই, এই লড়াইয়ের অংশ হিসাবে বন্ধুগণ। তো দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি কুশপত্তলিকা এখানে দাহ করার জন্য প্রস্তুত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন। নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী অপসারণ করতে হবে। 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 নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী দাও 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 হলো, স্বরাষ্ট্রমন্ত্রী দাও হলো, নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী দাও 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 হলো, নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী দাও 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 হলো, নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী দাহ 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 হলো, নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী দাহ 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 হলো, নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমাদের যে কর্মসূচি ছিল আজকে, আমরা সেই কর্মসূচি সম্পন্ন করেছি। কিন্তু আমরা যদি বলতে চাই যে আমরা একটি কোন প্রকার শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলনে আমরা বলেছি যে বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে কমেন্ট করেছেন, তিনি বলেছেন সব করলে দেখবেন প্রত্যেক মাসে প্রায় 50 থেকে 60টি করে আপনার ধর্ষণের মামলা হয়েছে। আমরা জানি না এরকম আরো কত অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো কোনো মামলায় আসেনি, যেগুলো কোনো মানুষ জানেনি। হলো 35 দিন পর
ফেসবুকে ভাইরাল হওয়ার পরে এই ঘটনা আমাদের সামনে আসলো। আমরা বুঝতে পারি আমাদের যে পুলিশ প্রশাসন যদি 32 দিনে এই নারী একবারের জন্য সাধারণ পুলিশের কাছে যেতে পারেনি, তাকে এলাকা ছাড়া হতে হয়েছে, এর মাধ্যমে বোঝা যায় যে পুরো পুলিশ প্রশাসন আজকে ব্যর্থ। পুরো পুলিশ প্রশাসন ব্যর্থ আমাদের নিরাপত্তা দিতে, এবং নিরাপত্তার দায়িত্ব যার ছিল এই পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব যার ছিল, সেই স্বরাষ্ট্রমন্ত্রী এসি রুমে বসে বলছে ধর্ষণ তো হতেই পারে, কারণ ধর্ষণ নাকি সব দেশেই হয়। এই যে ধর্ষণকে সাধারণ বানানোর যে চেষ্টা, তার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং সেই লড়াইয়ের অংশ হিসেবে আমরা বলতে চাই ধর্ষণের বিরুদ্ধে যে গণ আন্দোলন শুরু হয়েছে, সেই গণ আন্দোলন চলবে, এবং দৃষ্টান্ত হিসেবে এই আন্দোলনের দৃষ্টান্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ করতে হবে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করেন। যদি সময় মতো অপসারণ না করতে পারেন, তাহলে এই আন্দোলনের গতিমুখ গণভবনের দিকে যাবে। গণভবনের দিকে যদি এই মিছিল যাওয়া শুরু করে, এই মিছিল আটকানোর কোন সাহস, কোন স্পর্ধা আপনার পুলিশ বলেন কিংবা আপনার জলপাই বাহিনীর বলেন নাই। তাই আমরা বলতে চাই, আমরা আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা চালিয়ে যাব, এবং আগামীকালও সকাল 11টায় আমরা শাহবাগে জড়ো হবো। আমরা আগামীকাল সকাল 11টায় এই জাদুঘরের সামনে আবারও জমায়েত হবো। আমরা জমায়েত হয়ে আমাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমরা জানিয়ে রাখবো। আমরা প্রতিবাদ করবো জানে, আমরা প্রতিবাদ করবো প্রকারে, আমরা প্রতিবাদ করবো আমাদের অঙ্কনে। বন্ধুরা, আমরা দিতে চাই যত আঘাত আমাদের উপর আসুক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন আসলে বাম ছাত্র রাজনৈতিক দলগুলো, ছাত্র ইউনিয়ন সহ বাম যেগুলো ছাত্র সংগঠন রাজনৈতিক দল রয়েছে, তাদের ছাত্র সংগঠনের সমন্বিত উদ্যোগে এখানে কুশপুতলিকা দাহ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মিছিলে হামলা করেছেন এবং নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, সে কারণে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করেছেন। এবং মিছিলটি কিন্তু মশাল মিছিলটি সায়েন্স ল্যাব থেকে ঘুরে এসে আবারও শাহবাগে এসে জড়ো হয়ে তাদের বিক্ষোভের মাধ্যমে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতলিকা দাহ করার মাধ্যমে তাদের আজকের কর্মসূচি শেষ করেছে। তবে আগামীকাল 11টায় তারা আবারও আসবেন এবং তারা তাদের আন্দোলন জারি রাখবেন যতদিন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ না হবে। নারীদের, শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং মিছিলে হামলা করায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগের দাবিতে কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকবেন বলে কিন্তু এখানে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেছেন এবং এখনো কিন্তু তারা বক্তব্য দিয়েছেন। এই ছিল মোটামুটি আজকের ধর্ষণ বিরোধী মশাল মিছিলের সার্বিক পরিস্থিতি। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছি বাংলাদেশ জার্নালের ফেসবুক লাইভ থেকে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে ভিডিওটি শেয়ার করতে পারেন, লাইভটি শেয়ার করতে পারেন এবং সংবাদ দেখতে, খবর পেতে আপনারা লগ ইন করতে পারেন www.bdjournal.com। এই ঠিকানায় সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতন এখানে আমরা বিদায় নিচ্ছি। তবে পরবর্তীতে যে কোনো কর্মসূচিতে ধর্ষণ বিরোধী আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সর্বশেষ সংবাদ পেতে আপনারা বাংলাদেশ জার্নালের সঙ্গেই থাকুন। এখনকার মতন শাহবাগ থেকে আমি ইয়াহিয়া নকি আপনাদের সাথে ছিলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতন এখানে বিদায় নিচ্ছি। পুলিশ চমৎকার, দর্শকদের পাহারাদার, আরে বাহ পুলিশ চমৎকার, দর্শকদের পাহারাদার, সরকার চমৎকার, দর্শকদের পাহারাদার, আরে বাহ হাসিনা চমৎকার, বাহ ছাত্রলীগ চমৎকার, দর্শকদের পাহারাদার, রাষ্ট্র চমৎকার, দর্শকদের পাহারাদার, বাহ পুলিশ চমৎকার, দর্শকদের পাহারাদার, বাহ পুলিশ চমৎকার, দর্শকদের পাহারাদার, দর্শকদের পাহারাদার, পুলিশ চমৎকার, চলো চলো আরে আমাদের সংগ্রাম চলবে, ধর্ষণ বিরোধী সংগ্রাম চলছে, লিঙ্গ বৈষম্য দূর করার সংগ্রাম চলছে, পুরুষতন্ত্র বিরোধী সংগ্রাম চলছে, ধর্ষণ বিরোধী সংগ্রাম চলছে, স্বৈরাচার বিরোধী সংগ্রাম চলছে, আরে আমরা জিতব, লড়বো, আরে আমরা জিতব।
প্রিয় দর্শক, বাংলাদেশ জার্নালের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াহিয়া নকিব। আমরা এখন রয়েছি শাহবাগে দিনব্যাপী ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছে। সন্ধ্যা থেকে কিন্তু মশাল মিছিল হচ্ছে। বাংলাদেশের যে বাম রাজনৈতিক দলগুলো রয়েছে, ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি বাম ছাত্র রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মশাল মিছিলের আয়োজন করা হয়েছে, যেটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাব হয়ে আবার শাহবাগে আসবে। এবং এই মিছিল থেকে কিন্তু তারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কোষপুতলিকা নিয়ে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কোষপুতলিকা দাহ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে মূলত এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তাদের অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন কোন দেশে আসলে দর্শন নেই, সব দেশে দর্শন আছে। এই বক্তব্যের তীব্র নিন্দা তারা জ্ঞাপন করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন। আমরা এখন শাহবাগে রয়েছি। মশাল মিছিলে রয়েছে শাহবাগে। ছাত্র সহ বাম ছাত্র সংগঠনগুলোর আয়োজনে কিন্তু এই মশাল মিছিলের আয়োজন করা হচ্ছে। আপনারা জানেন যে সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে কিন্তু এক ধরনের প্রতিবাদও চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকে ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, কালো ছবি দিয়ে তাদের প্রোফাইল পিকচারকে চেঞ্জ করছেন। লক্ষ্মীপুরের যে ধর্ষণ নারী নির্যাতনের ভিডিওটি সামনে আসার পর কিন্তু সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে তীব্র ক্ষোভে কিন্তু ফেটে পড়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে আপামর জনসাধারণ। আমরা সকালে দেখেছি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করেছিলেন ধর্ষণ বিরোধী। সেটি কিন্তু আসলে কিছু দূর যাওয়ার পর পুলিশের বাধায় কিন্তু থেমে যায়। সেখানে কয়েকজন আহত হয়েছিলেন, পুলিশের সাথে কয়েক দফা ধস্তাধস্তি হয়েছিল। তারপরে কিন্তু আবারও তারা এই সন্ধ্যায় এই মশাল মিছিল করছেন। এর আগে গতকালকে আমরা দেখেছি বিপিনুরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং আমরা ছাত্রদলকেও দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে। এবং ছাত্রলীগও কিন্তু আজকে মোমবাতি প্রজ্বলন করছেন শাহবাগে টিএসসি প্রান্তরে রাজু ভাস্কর্যের সামনে। সেখান থেকে তারা এটার প্রতিবাদ জানাবেন এবং দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আন্দোলন চলছে। আমরা কিন্তু দেখেছি আসলে উত্তরাতেও আজকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করেছিলেন হাউস বিল্ডিংয়ের সামনে এবং সেখান থেকে কিন্তু আসলে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে এবং এই ধর্ষণের প্রতিবাদ করা হয়েছে। আজকেও কিন্তু এই যে শাহবাগ মোড় হয়ে আমরা যাচ্ছি এখন সায়েন্স ল্যাবের দিকে, বাম ছাত্র সংগঠনগুলোর ডাকে কিন্তু এবারের আজকের যে মশাল মিছিল চলছে সেটিতে আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটু দর্শনের যে ঘটনা সেটির একটু তথ্যগুলো আপনাদের তুলে ধরি। গত 5 মাসে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কিন্তু 632টি ধর্ষণের ঘটনা ঘটেছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে। সেই হিসাবে গত 5 মাসে দিনে 4 জন নারী কিন্তু ধর্ষিত হয়েছে বাংলাদেশে এবং একই সময় কিন্তু 142টি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে এবং যাদের ধর্ষণের উপর 29 জনকে হত্যা করা হয়েছে এবং 5 জন আত্মহত্যা করেছেন। এটি আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী কিন্তু এই পরিসংখ্যান উঠে এসেছে। এবং জানুয়ারি মাসে সারা দেশে 116টি ধর্ষণের ঘটনা ঘটেছিল, যেখানে গ্যাংরেপের বা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছিল 20টি। মহিলা পরিষদের হিসাব অনুযায়ী
ফেব্রুয়ারি মাসে কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে সারা দেশে 144টি, যেখানে 24টি গ্যাংরেপের ঘটনা ঘটেছে। এভাবে কিন্তু প্রতিনিয়ত ধর্ষণ কিন্তু বাড়ছে। আমরা যদি একটু তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ করি তাহলে 2018 সালে কিন্তু আমরা 12 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে মহিলা পরিষদের হিসাব অনুযায়ী 942টি, যেটা 19 সালে এসে 12 মাসে ঘটনা ঘটেছে 1703টি মহিলা পরিষদের হিসাব অনুযায়ী, এবং আইন ও সালিশ কেন্দ্র হিসাব অনুযায়ী 2018 সালে 732টি ধর্ষণের ঘটনা ঘটলেও 2019 সালে কিন্তু সেটি বেড়ে দ্বিগুণ হয়ে যায়, এবং যে সংখ্যাটি প্রায় 1413। প্রতিনিয়ত কিন্তু ধর্ষণের এই ঘটনা বাড়ছে, এবং গত 5 মাসে কিন্তু অস্বাভাবিকভাবে করোনাকালীন সময় ধর্ষণ ঘটনা বেড়েছে, এবং প্রতিদিনে গড়ে প্রায় 4 জন নারী কিন্তু ধর্ষণের শিকার হয়েছেন, এবং বেশ কিছু গণধর্ষণের ঘটনা সামনে এসেছে, এবং পাশাপাশি ধর্ষণের পরে হত্যা এবং কয়েকজন আত্মহত্যা করেছেন 5 জন। এ ছিল মোটামুটি ধর্ষণের পরিসংখ্যান। সেই ধর্ষণ বিরোধী আন্দোলন কিন্তু এখন দানা বেঁধে উঠেছে, রাজপথ কিন্তু উত্তাল হচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু এর প্রতিবাদ করছেন, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন, এবং আপামর জনসাধারণ কিন্তু আসলে এক ধরনের প্রতিবাদ করছেন। এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তীব্র প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছেন এই ধরনের ঘৃণ্য অপরাধের জন্য, এবং অনেকেই কিন্তু এই যে ধর্ষণ চলছে সেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রেখে যথাযথভাবে আইন সংস্কারের দাবি তুলেছেন, এবং প্রতিটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি তুলেছেন।
একটু স্লো হবে, একটু স্লো হবে। লাঠির বাড়ি পারবি না, সামাল দিতে পারবি না, পারবি না, সামাল দিতে পারবি না, সামাল দিতে পারবি না, সামাল দিতে পারবি না। ছুড়ে মারবি না, ছুড়ে মারবি না, আমাদের ধমনীতে লাখ শহীদের রক্ত, এই আমাদের ধমনীতে লাখ শহীদের রক্ত, এই রক্তে কোন দিনে এই আমার বোন আহত কেন, এই ছাত্র নেতা আহত কেন, এই আমার ভাই আহত কেন, নবী আহত কেন, এই ছাত্র নেতা আহত কেন, আহত কেন, আহত কেন, এই লাখের গুলির চূড়ায় যায়, হামলা করে পিছন থেকে, একটু পিছন থেকে ভাই। কাশের লাঠি তৈরি করো, আমার মা ধর্ষিত কেন, আমার মা ধর্ষিত কেন, আমার বোন ধর্ষিত কেন, আমার কন্যা ধর্ষিত কেন, জবাব চাই, জবাব চাই, এই জবাব তো আমায় দিতেই হবে, না কি করবো, আমায় দিতেই হবে, জবাব তো আমায় দিতেই হবে।
যেখানে বাধা আসবে যেখানে পুলিশ আছে যেখানে লড়াই হবে সেখানে 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 আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো লাখো শহীদের রক্ত আমাদের ধমনীতে কোনোদিনও এই রক্ত কোনোদিনও এই রক্ত কোনোদিনও আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো বাংলাদেশ কথা বলে বাংলাদেশ কথা বলে বাংলাদেশ কথা বলে হাতে হাতে মশাল জ্বলে মাঝামাঝি করো আগুন জ্বালো
রাষ্ট্রপতির চমৎকার এই দাহ 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 হবে রাষ্ট্রপতি দাহ হবে বিধানসভার গতি পাবে সরকারের গতি পাবে পুলিশি হামলার গতি পাবে চালো রে চালো চলো 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 আগে আগে কথা চলে বাংলাদেশ কথা বলে ছাত্র জনতা কথা বলে বিপ্লবীরা কথা বলে চালো রে চালো রাষ্ট্রপতি রাস্তানা চালিয়ে পুড়িয়ে পুড়িয়ে দাও দাহ 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 হবে রাষ্ট্রপতি দাহ হবে চাকরির বাড়ি মারবি না খবর দিতে পারবি না দিয়া ছুড়ে মারবি না খবর দিতে পারবি না লাঠির বাড়ি মারবি না খবর দিতে পারবি না এই অবস্থা সংগ্রাম খবরদার জনতা এবার যাবি না রাজপথ এই রাজপথের সংগ্রাম স্বাধীনতাবিরোধী সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লড়াই 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 করে জিততে চাই আত্মহত্যা দেখাবে পুলিশ হামলা দেখাবে বীরতা দেখাবে এই দাহ 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 হবে রাষ্ট্রপতি দাহ হবে স্বাধীনতার প্রতিবাদে সরকারের প্রতিবাদে প্রিয় দর্শক, আমরা এখন শাহবাগ মোড়ে এসেছি। মিছিলটি কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের দিক থেকে আবার শাহবাগে এসেছে এবং এখানে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হোসেনের দাহ করার মাধ্যমে সারা দেশে দর্শন কেন শেখ হাসিনা বন্ধ করো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও প্রিয় দর্শক,
শাহবাগ থেকে প্রতিবাদী যে বিক্ষোভ মিছিলটি মশাল মিছিল সেটি কিন্তু সায়েন্স ল্যাব অভিমুখে গিয়ে আবারও ফেরত এসেছে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এবং এখানে তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের পদত্যাগ দাবি করছেন। সবাই যদি পিছিয়ে দাঁড়ান তাহলে সবাই আপনারা দেখতে পাবেন। বন্ধুগণ, আমরা পুলিশি আক্রমণের বিরুদ্ধে আমাদের যে আজকের মশাল মিছিল, সেই মশাল মিছিল আমরা সম্পন্ন করলাম। আমাদের কর্মসূচি ছিল কুশপুত্তলিকা দাহ। এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, আমরা একটা লোকতান্ত্রিক মানুষ, আমরা পুলিশের গায়ে হাত তুলিনি, কিন্তু আমরা লক্ষ্য করেছি পুলিশ বিনা উস্কানিতে আমাদের গায়ে হাত তোলে। আমরা বন্ধুরা, এই যে আমাদের উপর আক্রমণ, এই আক্রমণের যে প্রতিবাদ, শুধু আক্রমণ নয়, এই যে একটি টোটাল সিস্টেম, এই সিস্টেমে ধর্ষণ তৈরি হয়, আমরা সেই সিস্টেমকে ভাঙতে চাই। সেই ভাঙার চিরপ্রত্যয় আমাদের লড়াই। এই লড়াইয়ের অংশ হিসাবে বন্ধুগণ, তো দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি কুশপুত্তলিকা এখানে দাহ করার জন্য প্রস্তুত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ তারা দাবি করছেন। নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী অপসারণ করতে হবে। 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 নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী দাও 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 হলো, স্বরাষ্ট্রমন্ত্রী দাও হলো। নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী দাও 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 হলো। নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী দাও 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 হলো। নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী দাহ 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 হলো। নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী দাহ 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 হলো। নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী সংগ্রামী বন্ধুগণ, বন্ধুগণ, আমাদের যে কর্মসূচি ছিল আজকে, আমরা সেই কর্মসূচি সম্পন্ন করেছি। কিন্তু আমরা যদি বলতে চাই যে আমরা একটি কোন প্রকার শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলনে আমরা বলেছি যে বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে কমেন্ট করেছেন, তিনি বলেছেন সব করলে দেখবেন প্রত্যেক মাসে প্রায় 50 থেকে 60টি করে আপনার ধর্ষণের মামলা হয়েছে।
আমরা জানি না এরকম আরো কত অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো কোনো মামলায় আসেনি, যেগুলো কোনো মানুষ জানেনি। ক্লিয়ার হলো ৩৫ দিন পর ফেসবুকে ভাইরাল হওয়ার পরে এই ঘটনা আমাদের সামনে আসলো। আমরা বুঝতে পারি আমাদের যে পুলিশ প্রশাসন যদি ৩৫ দিনে এই নারী একবারের জন্য সাধারণ পুলিশের কাছে যেতে পারেনি, তাকে এলাকা ছাড়া হতে হয়েছে, এর মাধ্যমে বোঝা যায় যে পুরো পুলিশ প্রশাসন আজকে ব্যর্থ। পুরো পুলিশ প্রশাসন ব্যর্থ আমাদের নিরাপত্তা দিতে, এবং নিরাপত্তার দায়িত্ব যা ছিল এই পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব যাচ্ছিল সেই স্বরাষ্ট্রমন্ত্রী এসি রুমে বসে বলছে ধর্ষণ তো হতেই পারে, কারণ ধর্ষণ নাকি সব দেশেই হয়। এই যে ধর্ষণকে সাধারণ বানানোর যে চেষ্টা, তার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং সেই লড়াইয়ের অংশ হিসেবে আমরা বলতে চাই ধর্ষণের বিরুদ্ধে যে গণ আন্দোলন শুরু হয়েছে সেই গণ আন্দোলন চলবে, এবং দৃষ্টান্ত হিসেবে এই আন্দোলনের দৃষ্টান্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ করতে হবে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করেন। যদি সময় মতো অপসারণ না করতে পারেন তাহলে এই আন্দোলনের গতিমুখ গণভবনের দিকে যাবে। গণভবনের দিকে যদি এই মিছিল যাওয়া শুরু করে, এই মিছিল আটকানোর কোন সাহস, কোন স্পর্ধা আপনার পুলিশ বলেন কিংবা আপনার জলপাই বাহিনীর বলেন নাই। তাই আমরা বলতে চাই আমরা আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আমরা চালিয়ে যাব, এবং আগামীকালও সকাল 11টায় আমরা শাহবাগে জড়ো হবো। আমরা আগামীকাল সকাল 11টায় এই জাদুঘরের সামনে আবারও জমায়েত হবো। আমরা জমায়েত হয়ে আমাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ আমরা জানিয়ে রাখবো। আমরা প্রতিবাদ করবো জানে, আমরা প্রতিবাদ করবো প্রকারে, আমরা প্রতিবাদ করবো আমাদের অঙ্কনে। বন্ধুরা, আমরা দিতে চাই যত আঘাত আমাদের উপর আসলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন আসলে বাম ছাত্র রাজনৈতিক দলগুলো, ছাত্র ইউনিয়ন সহ বাম যেগুলো ছাত্র সংগঠন রাজনৈতিক দল রয়েছে তাদের ছাত্র সংগঠনের সমন্বিত উদ্যোগে এখানে কুশপুতলিকা দাহ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মিছিলে হামলা করেছেন এবং নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, সে কারণে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করেছেন। এবং মিছিলটি কিন্তু মশাল মিছিলটি সায়েন্স ল্যাব থেকে ঘুরে এসে আবারও শাহবাগে এসে জড়ো হয়ে তাদের বিক্ষোভের মাধ্যমে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতলিকা দাহ করার মাধ্যমে তাদের আজকের কর্মসূচি শেষ করেছে। তবে আগামীকাল 11টায় তারা আবারও আসবেন এবং তারা তাদের আন্দোলন জারি রাখবেন যতদিন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ না হবে। নারীদের শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং মিছিলে হামলা করায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগের দাবিতে কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকবেন বলে কিন্তু এখানে নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেছেন এবং এখনো কিন্তু তারা বক্তব্য দিয়েছেন। এই ছিল মোটামুটি আজকের ধর্ষণ বিরোধী মশাল মিছিলের সার্বিক পরিস্থিতি। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছি বাংলাদেশ জার্নালের ফেসবুক লাইভ থেকে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে ভিডিওটি শেয়ার করতে পারেন, লাইভটি শেয়ার করতে পারেন এবং সংবাদ দেখতে খবর পেতে আপনারা লগ ইন করতে পারেন www.bdjournal.com। এই ঠিকানায় সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতন এখানে আমরা বিদায় নিচ্ছি। তবে পরবর্তীতে যে কোনো কর্মসূচিতে ধর্ষণ বিরোধী আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সর্বশেষ সংবাদ পেতে আপনারা বাংলাদেশ জার্নালের সঙ্গেই থাকুন। এখনকার মতন শাহবাগ থেকে আমি ইয়াহিয়া নকি আপনাদের সাথে ছিলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতন এখানে বিদায় নিচ্ছি। পুলিশ চমৎকার, দর্শকদের পাহারাদার, আরে বাহ পুলিশ চমৎকার, দর্শকদের পাহারাদার, সরকার চমৎকার, দর্শকদের পাহারাদার, আরে বাহ হাসিনা চমৎকার, বাহ ছাত্রলীগ চমৎকার, দর্শকদের পাহারাদার, রাষ্ট্র চমৎকার, দর্শকদের পাহারাদার, বাহ পুলিশ চমৎকার, দর্শকদের পাহারাদার, বাহ পুলিশ চমৎকার, দর্শকদের পাহারাদার, দর্শকদের পাহারাদার, পুলিশ চমৎকার, চলো চলো আরে আমাদের সংগ্রাম চলবে, ধর্ষণ বিরোধী সংগ্রাম চলছে, লিঙ্গ বৈষম্য দূর করার সংগ্রাম চলছে, পুরুষতন্ত্র বিরোধী সংগ্রাম চলছে,
দর্শন বিরোধী সংগ্রাম চলছে চলবে, স্বৈরাচার বিরোধী সংগ্রাম চলছে চলবে। আমরা সিদ্ধান্ত ঢুকে লড়বো, আমরা সিদ্ধান্ত